অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে দিল শ্রীলঙ্কা এবং 174 রানে ওয়ানডে ম্যাচ হারালো অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কার দল। যেভাবে ভারতকে হারিয়েছিল 2-0-তে এবং একটা ম্যাচ ড্র হয়ে গেছিল, সেই রকমই অস্ট্রেলিয়াকেও দু ম্যাচের সিরিজ ছিল এবং দুটো ম্যাচই একতরফা হারিয়ে দিয়েছে। প্রথম ওয়ানডে ম্যাচ শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে 49 রানে হারিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচ 174 রানে হারিয়েছে ভাই, এবং 107 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে অনেক বড় জিত নিয়েছে অস্ট্রেলিয়ার কাছে শ্রীলঙ্কা দল। তো দু ম্যাচের স্কোর কার্ড তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দু ম্যাচের সিরিজ ছিল এবং দুটো ম্যাচই শ্রীলঙ্কা জিতে গেল, তাও আবার একতরফা, এবং একতরফা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার জন্য খুবই খারাপ খবর, এবং যখন 2023-এর বিশ্বকাপ হয়েছিল তখনও অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে অনেক খারাপ খেলেছিল, তারপর তারা বিশ্বকাপ জিতে গিয়েছিল। তো অস্ট্রেলিয়া যখনই খারাপ পারফরমেন্স করে এবং তারপর যখন বড় টুর্নামেন্টে যায় তখন তারা ফর্মে চলে আসে এবং টুর্নামেন্ট জিতে নেয় ভাই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু মুশকিল হবে অস্ট্রেলিয়ার জন্য, কেননা তাদের তিনটে মেন বোলার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে না। হেজেলগুড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স তিনটেই থাকবে না, এবং তাদের বোলিং লাইন আপ খুবই কমজোর। ব্যাটিংয়ে তারা আছে, সবাই আছে, কিন্তু বোলিংয়ে খুবই কমজোর। ওই জন্যই অস্ট্রেলিয়া দলের জন্য খুবই মুশকিল হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো শ্রীলঙ্কার সঙ্গে দুটো ম্যাচ খেললো, দুটাতেই হেরে গেল একতরফা, এবং দুটো ম্যাচের স্কোর কার্ড তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাট করেছিল এবং 214 রানে অল আউট হয়ে গিয়েছিল 46 ওভারে, দিয়ে অস্ট্রেলিয়াকে 165 রানে অল আউট করে 49 রানে ম্যাচ জিতে গিয়েছিল। 33 ওভার 5 বল খেলতে পেরেছিল অস্ট্রেলিয়া দল, এবং একতরফা শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল। এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করেছিল এবং 281 রান করেছিল 4 উইকেটে 50 ওভারে, এবং অস্ট্রেলিয়াকে 107 রানে অল আউট করে দেয় শ্রীলঙ্কা, এবং দ্বিতীয় ম্যাচ 174 রানে শ্রীলঙ্কা জিতে যায় এবং অস্ট্রেলিয়াকে একতরফা ম্যাচ হারিয়ে দেয়, এবং আশেপাশেও যেতে পারেনি অস্ট্রেলিয়া দল, শ্রীলঙ্কার কাছাকাছিও পৌঁছাতে পারেনি। তো অনেক সুন্দর পারফরমেন্স শ্রীলঙ্কা করলো, নিজের ঘরের মাঠে তারা সব দিনই ভালো খেলে। গৌতম গম্ভীর যখন প্রথমবার ভারতীয় দলের কোচ হয়েছিল তখন শ্রীলঙ্কা গিয়েছিল প্রথমবার, এবং শ্রীলঙ্কা হারিয়ে দিয়েছিল ভারতীয় দলকে 2-0-তে, এবং একটা ম্যাচ ড্র হয়েছিল। তো রোহিত শর্মা, বিরাট কোহলি মেন প্লেয়ার সবাই ছিল, তা সত্ত্বেও শ্রীলঙ্কার কাছে জিততে পারেনি ভারতীয় দল, এবং ঘরের মাঠে শ্রীলঙ্কা দল জিতে গিয়েছিল। অসাধারণ ক্রিকেট খেলেছিল তারা, এবং এখানেও অস্ট্রেলিয়া দলকে নিজের ঘরের মাঠে অসাধারণভাবে হারালো এবং একতরফা ম্যাচ হারালো। তো শ্রীলঙ্কা হোয়াইট ওয়াশ করে দিল অস্ট্রেলিয়াকে নিজের ঘরের মাঠে, এবং দুটো ম্যাচ একতরফা জিতে গেল। তো দুটো ম্যাচের কাহিনী তোমাদেরকে বলে দিলাম। তো অস্ট্রেলিয়া দল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খুবই খারাপ পারফরমেন্স করলো, এবং 2023 সালেও এভাবেই খারাপ পারফরমেন্স করেছিল। প্র্যাকটিস ম্যাচ হয়েছিল 2023 সালে এবং ভারতীয় দলের সঙ্গে হয়েছিল, এবং ভারতীয় দল হারিয়ে দিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া যখন বিশ্বকাপের মেন ম্যাচগুলো খেলতে লাগলো তখন তারা চ্যাম্পিয়ন হয়ে গেল। তো এখানেও সেম কাহিনী হচ্ছে অস্ট্রেলিয়া দলের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে তাদের পারফরমেন্স একদম বাজে হলো, দিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে। তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এবার তাদের কঠিন হবে, কেননা তিনটে মেন বোলার তাদের নেই, আগেই বললাম। তো শ্রীলঙ্কা অসাধারণ পারফরমেন্স করলো নিজের ঘরের মাঠে, এবং 2-0-তে হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। সব থেকে বড় কথা হচ্ছে কি জানো, কি শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগই পায়নি, তো এবং অস্ট্রেলিয়ার মতো বড় দলকে তারা হারিয়ে দিল। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে, আর ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।